বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছো। এখন আমি আলোচনা করব অষ্টম শ্রেণীর গণিত দ্বিতীয় অধ্যায়। তো দ্বিতীয় অধ্যায়ের এটা হলো আমার দ্বিতীয় পর্ব। দ্বিতীয় অধ্যায়ে কি আছে? মুনাফা। তো প্রথম পর্বে আলোচনা করা হয়েছে পরিশিষ্ট অংশ নিয়ে। তো এই পরিশিষ্ট অংশটা সাধারণত আমাদের 185 পৃষ্ঠা থেকে 188 পৃষ্ঠা পর্যন্ত আছে। তো এই অধ্যায়ের শুরুর আগে আমাদেরকে বলা হয়েছে পরিশিষ্ট অংশটা আলোচনা করে নেওয়ার জন্য। ওইখানে কিছু এই অধ্যায়ের বেসিক আলোচনা করা আছে। তো ওই ভিডিও দেখতে চাইলে এই ভিডিওর ডেসক্রিপশন এবং পিন কমেন্টসে লিঙ্কটি দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো আমরা এই ভিডিওতে কিন্তু এই অধ্যায়ের যে শুরুর দিকের আলোচনাগুলো আছে সব আলোচনা আমরা এখান থেকে একদম লাইন টু লাইন করব। তো দৈনন্দিন জীবনে সবাই বেচাকেনা এবং লেনদেনের সাথে জড়িত। আমরা কিন্তু প্রত্যেকে এই বেচাকেনা এবং লেনদেনের সাথে জড়িত। কেউ শিল্প প্রতিষ্ঠানে অর্থ বিনিয়োগ করে পণ্য উৎপাদন করেন। শিল্প প্রতিষ্ঠানের মালিকেরা তো পণ্য উৎপাদন করেন, কিন্তু পণ্য উৎপাদন করে তো তারা নিজেরা খায় না। এই উৎপাদিত পণ্য বাজারে পাইকারদের নিকট বিক্রয় করেন। শিল্প প্রতিষ্ঠানের মালিকরা পাইকারদের সাথে বিক্রি করেন, আর পাইকারগণ তাদের ক্রয়কৃত পণ্য বাজারে খুচরা ব্যবসায়ীদের নিকট বিক্রয় করেন। পরিশেষে খুচরা ব্যবসায়ীগণ তাদের ক্রয়কৃত পণ্য সাধারণ ক্রেতাদের নিকট বিক্রয় করেন। অর্থাৎ আমরা যে পণ্যটা কিনি সেটা সাধারণত খুচরা বিক্রেতাদের কাছ থেকে আমরা কিনি। প্রত্যেক স্তরে সবাই মুনাফা বা লাভ করতে চান, সবাই তো লাভ করবে, লাভ না করলে তারা চলবে কেমনে? তবে বিভিন্ন কারণে লোকসান বা ক্ষতিও হতে পারে। তাদের সবসময় যে লাভ হয় এমনটা না, অনেক সময় ক্ষতিও হয়। শেয়ার বাজারে লাভ যেমন আছে তেমন দরপতনের কারণে ক্ষতিও আছে। আবার আমরা নিরাপত্তার স্বার্থে টাকা ব্যাংকে আমানত রাখি। আমরা প্রত্যেকে এই কাজগুলো বেশি করি। ব্যাংক সেই টাকা বিভিন্ন খাতে বিনিয়োগ করে লাভ বা মুনাফা পায় এবং ব্যাংকও আমানতকারীদের মুনাফা দেয়। তাই সকলেরই বিনিয়োগ এবং মুনাফা সম্পর্কে ধারণা থাকা দরকার। এই বিষয়টাতে এই অধ্যায়ের ধারণাটা কিন্তু আমাদের প্রত্যেকেরই থাকা প্রয়োজন আছে। এই অধ্যায়ে লাভ ক্ষতি এবং বিশেষভাবে মুনাফা সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো এই অধ্যায়ে বেসিক্যালি মুনাফা নিয়ে আলোচনা করা হয়েছে বিধায় এই অধ্যায়ের নাম দেওয়া হয়েছে মুনাফা। তো এই অংশটুকু তোমাদের খুব বেশি প্রয়োজন এরকম না, চাইলে তোমরা পড়ে নিতে পারো। এই অধ্যায় শেষে আমরা সাধারণত এই জিনিসগুলো শিখব। 2.1 আছে কি? লাভ ক্ষতি। এখানে আমাদেরকে লাভ ক্ষতি সম্বন্ধে ধারণা দেওয়া হবে। একজন ব্যবসায়ী দোকান ভাড়া, পরিবহন খরচ ও অন্যান্য আনুষঙ্গিক খরচ পণ্যের ক্রয় মূল্যের সাথে যোগ করে প্রকৃত খরচ নির্ধারণ করেন। কারণ একজন ব্যবসায়ী বাজার থেকে পণ্যটা যে মূল্যে ক্রয় করেন তার সাথে কিন্তু তার দোকান ভাড়া, পরিবহন খরচ এবং আনুষঙ্গিক অন্যান্য খরচ যেগুলো আছে সেগুলো কিন্তু তার অ্যাড করতে হয়। অ্যাড না করলে সে কিন্তু লস খাবে। এই জন্য সে সব কিছু অ্যাড করে একটি প্রকৃত মূল্য নির্ধারণ করেন। এই প্রকৃত মূল্যকে মূলত বিনিয়োগ বলা হয়। এই যে একজন ব্যবসায়ী তার ব্যবসায়ে মোট যে মূলধনটা খাটায় টোটালটাকে বিনিয়োগ বলা হয়। কিন্তু এই বিনিয়োগকে লাভ বা ক্ষতি নির্ণয়ের জন্য ক্রয়মূল্য হিসেবে ধরা হয়। কত টাকা সে বিনিয়োগ করছে সেটাকেই নির্ধারণ করা হয় লাভ বা ক্ষতি নির্ধারণের জন্য। আর যে মূল্যে ওই পণ্য বিক্রয় করা হয় তা হলো বিক্রয় মূল্য। কোনো পণ্য যে মূল্যে বিক্রয় করা হয় সেটা কিন্তু বিক্রয় মূল্য। ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য বেশি হলে লাভ বা মুনাফা হয়, এটা আমরা জানি। আবার ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য কম হলে লোকসান বা ক্ষতি হয়। আবার ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য সমান হলে লাভ ক্ষতি কোনোটি হয় না। লাভ বা ক্ষতি ক্রয় মূল্যের উপর হিসাব করা হয়। লাভ বা ক্ষতিটা সবসময় আমরা কিসের উপর নির্ধারণ করি? এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা লাইন। সবসময় কিন্তু ক্রয় মূল্যের উপর আমরা নির্ধারণ করি যে লাভ হলো না আমার ক্ষতি হলো। এটা কিন্তু কখনো বিক্রয় মূল্যের সাথে করা হয় না। বিক্রয় মূল্য যদি এখানে ইম্পর্টেন্ট জিনিস, তো তাহলে লাভ মানে কি হলো? লাভ মানে হলো বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যটা বাদ দিলে যা থাকবে সেটাই হচ্ছে আমার লাভ। আর ক্ষতির ক্ষেত্রে ঠিক বিপরীত, ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বাদ দিতে হয়, কারণ যেহেতু ক্ষতির ক্ষেত্রে সবসময় বিক্রয় মূল্যটা কম হয়, এই জন্য বিক্রয় মূল্যটা বাদ দিলে যা হবে সেটাই হবে ক্ষতি। উপরের সম্পর্ক থেকে ক্রয় মূল্য বা বিক্রয় মূল্য নির্ণয় করা যায়। তুলনার জন্য লাভ বা ক্ষতিকে শতকরা হিসেবে প্রকাশ করা হয়। আমরা এটা তুলনার অর্থে ব্যবহার করি যে আসলে শতকরা কত ক্ষতি হলো। উদাহরণ 1, একজন দোকানদার প্রতি হালি ডিম 25 টাকা দরে ক্রয় করে প্রতি 2 হালি ডিম 56 টাকা দরে বিক্রি করলে তার শতকরা কত লাভ হবে? অর্থাৎ এখানে দেখো 1 হালি ডিম কিন্তু সে 25 টাকা দিয়ে ক্রয় করছে, আর 2 হালি বিক্রি করছে 56 টাকা। এখানে কিন্তু একটু পেঁচ লাগাই দিছে। আমরা কি করব? ডিমের পরিমাণটা সমান করব। অর্থাৎ এখানে 1 হালি আছে, এটাকে হয় 2 হালি বানাবো,
অথবা এই 2 হালিকে 1 হালি বানাবো, যে কোনো একটা ভাবে করলেই হবে। সমাধানটা এখানে কেমনে করছে, 1 হালি ডিমের ক্রয় মূল্য 25 টাকা, তাহলে 2 হালি ডিমের ক্রয় মূল্য কত হবে, 50 টাকা। এটা বুঝতে পারছো? যেহেতু ডিমের ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি, সুতরাং লাভ হয়েছে। দেখো 2 হালি ডিমের ক্রয় মূল্য কিন্তু 50 টাকা, আর বিক্রি করছে কত, 56 টাকা, তাহলে বিক্রয় মূল্য বেশি না, এই জন্য লাভ হয়েছে। এখানে লাভ, তাহলে কি বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিতে হবে, বাদ দিলে কত থাকে, 6 টাকা। তো 50 টাকায় লাভ হয় কত টাকা, 6 টাকা। আমাদের কিন্তু এখানে বের করতে বলছি কি শতকরা কত লাভ হলো, তাই না? তো শতকরা যেহেতু কত লাভ হলো, তাহলে 50 টাকা রাখলে কিন্তু আমাদের চলবে না, এটা হিসাবটা নিতে হবে 100 টাকার মাঝখানে। তো এই জন্য 50 টাকায় লাভ হয় 6 টাকা, 1 টাকায় কত, 100 টাকায় কত, তা কাটাকাটি করলে কত থাকে, 12 টাকা। এই 12 টাকায় কিন্তু শতকরা লাভ হয়, অর্থাৎ 12% লাভ হলো তার শতকরা। 100 টাকা বিনিয়োগ করলে তার লাভ হয় 12 টাকা। উদাহরণ 2, একটি ছাগল 8% ক্ষতিতে বিক্রয় করা হলো। বিক্রয় করছে কত, 8% ক্ষতিতে, শতকরা কিন্তু 8 টাকা ক্ষতিতে সে বিক্রয় করছে। ছাগলটি আরও 800 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে 8% লাভ হতো। তা 8% লাভ হতো কত টাকা বেশি মূল্যে বিক্রি করলে, 800 টাকা। ছাগলটি ক্রয় মূল্য কত। এই ধরনের একটা অঙ্ক, সেম টু সেম একটা অঙ্ক কিন্তু আমরা পরিশিষ্ট অংশে করে আসছি, যেটা আমার 1 নাম্বার ভিডিওতে আছে। যেহেতু ওই ভিডিওতে আলোচনা করছি, সেখানে বিস্তারিত আলোচনা করা আছে, চাইলে ওইখান থেকে দেখে নিতে পারো। তবে এখানে সংক্ষেপে আমি আলোচনা করছি। ছাগলটি ক্রয় মূল্য 100 টাকা হলে 8% ক্ষতিতে বিক্রয় মূল্য কত হবে, 92 টাকা। কারণ 100 টাকা থেকে 8 টাকা বাদ যাবে। আবার একইভাবে 8% লাভ হলে কি হবে, বিক্রয় মূল্য হবে কি 108 টাকা। তাহলে বিক্রয় মূল্য বেশি হয় কত, এই যে 108 টাকা, যখন 8% লাভ করব তখন বিক্রয় করতে হচ্ছে 108 টাকা। আর যখন 8% ক্ষতি হয় তখন বিক্রয় মূল্য হলো 92 টাকা। তাহলে 108 থেকে 92 টাকা বাদ দিলে কত হয়, 16 টাকা। এই 16 টাকা বেশি মূল্যে যদি আমি বিক্রি করি, তাহলেই কিন্তু আমাদের এই যে 8% লাভ হবে। কত পার্সেন্ট লাভ হবে, 8% লাভ হবে। 100 টাকায় যদি আমি 16 টাকা বেশি বিক্রি করি, তাহলে দেখো বিক্রয় মূল্য 16 টাকা বেশি হলে ক্রয় মূল্য হলো কত, 100 টাকা। বিক্রয় মূল্য 1 টাকা বেশি হলে ক্রয় মূল্য কম হবে, 800 টাকা বেশি হলে ক্রয় মূল্য হবে বেশি, এই জন্য 800 দ্বারা গুণ। তো এখানে কি 500 লং 80 আর একটা শূন্য থাকে কাটা দিলে, তো এই যে 50-এর সাথে 100 গুণ করলে কত হয়, 5000 টাকা। তাহলে ছাগলটির ক্রয় মূল্য পাইলাম কত আমরা, 5000 টাকা। এটাই কিন্তু আমাদের প্রশ্নে চাওয়া আছিল, যে ছাগলটির ক্রয় মূল্য নির্ণয় করো। তা আশা করি এখান থেকে বুঝতে পারছো, এটা কিন্তু খুব সহজ একটা অঙ্ক। এখন 14 নম্বর পৃষ্ঠায় একটা কাজ আছে। কাজটা কিন্তু ওই যে উপরে যে কাজগুলো আমরা করলাম ওইটার উপরেই। দেখো দেখো এখানে প্রথমে আছে কি, ক্রয় মূল্য 600 টাকা, বিক্রয় মূল্য 660 টাকা। তাহলে এখানে ইজিলি আমরা বুঝতে পারতেছি লাভ হয় কত টাকা, 60 টাকা। এখন এখানে শতকরা 10% লাভ হয়, সেটা কিভাবে বুঝবো, লাভ কত আমাদের 60 টাকা না, তাহলে এই 60, ক্রয় মূল্য কত আছিল 600 টাকা, 600 দ্বারা এই লাভ বা ক্ষতির আমরা ভাগ দিব। ভাগ দেওয়ার পরে আমাদের শতকরা লাভ চাইছে না, এই জন্য 100 দ্বারা হবে গুণ। এটা হলো সংক্ষিপ্ত পদ্ধতি। তাই আমরা এই 2 শূন্য কাটা দিলাম, আর হলো 6×10=60। এই শতকরা কত পার্সেন্ট লাভ হলো, 10%। তো একই রকমভাবে কি করব, এইখান থেকেও আমরা বের করতে পারবো 8% কীভাবে ক্ষতি হয়। দেখো 600 টাকা তার ক্রয় মূল্য, বিক্রয় মূল্য কিন্তু 552 টাকা। তো এখান থেকে আমরা ইজিলি বুঝতে পারতেছি যে ক্রয় মূল্য থেকে যদি আমরা বিক্রয় মূল্য বাদ দিই, তাহলে 48 টাকা থাকে, এই 48 টাকা তার ক্ষতি হয়েছে। শতকরা 8% কীভাবে ক্ষতি হয় সেটা যদি আমরা বের করি, একই রকমভাবে দেখো উপরে কি দিতে হবে 48, নিচে দিতে হবে কত 600, আর শতকরা যেহেতু চাইছে এই জন্য 100 দ্বারা গুণ। এটা এটা কাটা যায় কি 6×48, তো ইজিলি বুঝতে পারছো তাই না। এখন দেখো পরবর্তী আছে কি, এই জায়গাটুকু ফাঁকা আছে, এখানে কিন্তু আমাদের লিখতে বলছে যে ক্রয় মূল্য কত হবে। বিক্রয় মূল্য কিন্তু দেওয়া আছে আমাদের 583 টাকা, লাভ হয় কত 33 টাকা। তাহলে ইজিলি আমরা ক্রয় মূল্য বের করতে পারতেছি না, যেহেতু বিক্রয় মূল্য থেকে যদি যখন লাভ হবে তখন বিক্রয় মূল্য থেকে লাভটা বাদ দিলেই ক্রয় মূল্য থাকবে। তাহলে 33 টাকা বাদ দিলে ক্রয় মূল্য কত টাকা হয়, দেখো 550 টাকা, কিন্তু 550 টাকা হয় ক্রয় মূল্য। কীভাবে, এই 3 থেকে 3 বাদ দিলে হয় 0, আর এই 8-এর থেকে 3 বাদ দিলে হয় 5। আর তো এখানে শতকরা কত পার্সেন্ট লাভ হয়, একই রকমভাবে আমরা বের করব কত, তার ক্রয় মূল্য ছিল কত
টাকা, লাভ হয়েছে কত 33%, এই জন্য 33 টাকা তার লাভ হয়েছে, 33 উপরে। শতকরা যেহেতু লাভ চাইছে সেই ক্ষেত্রে আমরা কি করব, 100 দ্বারা গুণ দেব, এই 0 0 কাটা, 5 দুগুণে 10, 5 11 55, তাহলে 3 11 কত 33, তাহলে কি 3 আর 2 গুণ দিলে কত হয় 6, তাহলে এখানে আমাদের কত 6% তার কি হয় লাভ হয়, লাভ 6%। একই রকম ভাবে দেখো এখানে ক্রয় মূল্য দেওয়া আছে, বিক্রয় মূল্য নাই, তাহার ক্ষতি হয় এত টাকা, তাহলে কি ক্ষতি যেহেতু তার এত টাকা হয়, তাহলে বিক্রয় মূল্য কত, ক্রয় মূল্য থেকে এই 107 বিয়োগ করতে হবে, ক্রয় মূল্য 856 টাকা, যেহেতু ক্ষতি হয়েছে তাহলে সে কম মূল্যে বিক্রয় করছে, তাহলে কত কম মূল্যে বিক্রয় করছে 160 টাকা। আমরা যদি এখানে বিয়োগ করি তাহলে 16 থেকে 7 বাদ দিলে থাকে 9, হাতে রেখে এখানে আসে হয় 4 আর 7, কত 749 টাকা সে বিক্রি করছে, 749 টাকা হলো এখানে তার বিক্রয় মূল্য। এখন কথা হলো যে শতকরা তার কত টাকা ক্ষতি হয়েছে, তাহলে এই যে আমরা লাভ ক্ষতির পার্সেন্টেজ সব সময় কিন্তু ক্রয় মূল্যের উপরে ডিপেন্ড করে বের করব, কখনোই কিন্তু আমরা বিক্রয় মূল্য নিয়ে এখানে কাজ করব না। তাহলে ক্রয় মূল্য কত ছিল আমাদের 856 টাকা, উপরে হয় কি, উপরে হয় কি ক্ষতি কত টাকা হয়েছে 160 টাকা, কত টাকার ভিতরে ক্ষতিটা বের করতে হবে আমাদের 100 টাকার ভিতরে, তাই না, তাহলে 100 দ্বারা গুণ হবে। এখন এখানে কাটাকাটি হবে, কাটাকাটি হলে দেখো এখানে কতবার যাবে 8 বার, এই যে এটার এটা কাটলে কিন্তু দেখো কতবার যায় 8, এটার এটা কাটলে 8 বার যাবে, 7 আর 56, 8 একে 8, 8 বার যাবে। এখন 8-এর 100-রে 8 ধারা ভাগ, এখানে কাটাকাটি করি, 4 দুগুণে 8, 4 25-এ 100, 25-টা যখন 2 দ্বারা ভাগ দিব তখন হবে 12 সমস্ত 2 ভাগের 1%। তো তোমরা এটা ভাগ করে দেখবা, এখানে ক্ষতি হবে কত শতকরা 12 সমস্ত 2 ভাগের 1%। এখন দেখো পরের ছকে কিন্তু আমাদের ক্রয় মূল্য বিক্রয় মূল্য কোনোটাই দেওয়া নাই, তাই না, এখানে দেওয়া আছে শুধু লাভ এবং শতকরা কত লাভ হয়েছে, যেহেতু শতকরা কত লাভ হয়েছে সেইখান থেকে কিন্তু আমরা ক্রয় মূল্যটা বের করতে পারবো। ক্রয় মূল্যটা কিভাবে বের করতে পারবো, যদি ঐকিক নিয়মে বের করো ঐকিক নিয়মে বের করতে পারবা, বা এমনি বের করতে চাইলেও বের করতে পারবা। তো ঐকিক নিয়মে আমরা যদি দেখি ক্রয় মূল্যটা আমরা বের করি, 8% লাভে ক্রয় মূল্য কত 100 টাকা, 1 টাকা লাভে ক্রয় মূল্য কত 100 ভাগ 8, এখন 64 টাকা লাভ করতে, দেখো 64 টাকা লাভে ক্রয় মূল্য তার কত আসে, তাহলে কি হবে অবশ্যই বেশি হবে, এই জন্য 100 গুণন 64 ভাগ হলো কত 8, তো দেখো 8 আটা কিন্তু 64, তাহলে 8-এর 100 দ্বারা গুণ দিলে কত হয় 800 টাকা। এই 800 টাকা কিন্তু এই পণ্যের কিন্তু ক্রয় মূল্য, যেহেতু লাভ হয়েছে তাহলে বিক্রয় মূল্য কত 800-র সাথে এই 64 যোগ হবে, তাহলে কত হবে 864 টাকা হলো তার বিক্রয় মূল্য। তা আশা করি ছকটা বুঝতে পারছো। তো এই ছিল এখনকার ভিডিওতে, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং লাইক কমেন্টস করতে ভুলবে না। ভিডিওটি